আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা কেমন আছেন জানাবেন। তো সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানালাম। আজকের নাস্তা ছিল ভাজি, ডিম পোচ আর ছিল সিদ্ধ আটার রুটি। তো সবাই নাস্তা বানালাম। নাস্তা বানিয়ে নেওয়ার পর সবাই একসাথে বসে খাচ্ছি আমরা নাস্তা। তো আজকে এক জায়গায় গেলাম। আর কই যাব, তো আমাদের পছন্দের তো একটাই জায়গা, চাঁদপুর নদীর পাড়। চাঁদপুরের মানুষ আমরা, আমাদের অনেক ভালো লাগার জায়গা হলো চাঁদপুর নদীর পাড়। চাঁদপুর ত্রিমোহনা বলে এটাকে, আবার বড় স্টেশনও বলে। আমি যেখানেই যাই আমার চাঁদপুরের এই নদীর পাড় বড় স্টেশনের মতো কোনো জায়গা আমি পাই না। আমার একমাত্র শান্তির জায়গা হলো এটা নদীর পাড়। এখানে এসে কিছুক্ষণ ঘোরাফেরা করে বসলেই মনটা ভালো হয়ে যায়। তো এই তো এখানে আজকে আমরা আসলাম, ঘরের সবাই মিলে একটু ঘুরতে আসলাম। ঘুরে ঘুরে দেখছি, এই তো একজন খালা এখানে বাদাম বিক্রি করতেছেন, বাদাম ভাজতেছেন আবার বিক্রিও করতেছেন, সাথে বুট, সিমের বিচি ভাজা, কয়েক ধরনের বুট এগুলো বিক্রি করতেছেন। তো ওনার পাশে দিয়ে একটা বেঞ্চে আমরা বসে বসে ওনার বাদাম ভাজা দেখতেছি, ওনার সাথে টুকটাক কথাও বলতেছি, আবার বাদামও কিনে খাচ্ছি। এরপরে তো আবার নদীর পাড়টাকে ঘুরে ঘুরে দেখতেছি ওইখানে বসেই। তো আরও অনেক মানুষ এখানে ঘুরতে আসে। চাঁদপুরের আশেপাশে যত মানুষ আছে, দূর দূরান্তের যত মানুষ আছে, সবাই সুযোগ পেলেই এই নদীর পাড়ে আসে। একমাত্র চাঁদপুরের মানুষের একমাত্র শান্তির জায়গা হচ্ছে এই নদীর পাড় ত্রিমোহনা, আবার বড় স্টেশনও বলে। এই তো এখানে একটা মুড়িওয়ালা মামা মুড়ি বানাচ্ছে, আমরা আবার মুড়ি বানানি খেলাম সবাই মিলে। তো এখানেই বসে আছি, মুড়িওয়ালা মামা মুড়ি বানিয়ে আমাদেরকে দিল। তারপর আবার একটু ঘুরতেছি চারপাশে, মানে চারপাশটাই মাঝখানে বসার জায়গা, দোকানপাট অনেক কিছু আছে, আর চারপাশে হচ্ছে নদী, পানি নদী এগুলাই। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। এটা হচ্ছে আমাদের শান্তির জায়গা, কেন জানি না এত ভালো লাগে। তো আমরাও যে একটু সুযোগ পেলেই, আমি আমার কথাই বলতেছি, একটু সুযোগ পেলেই আমরা চাঁদপুর নদীর পাড়ে চলে যাই, ওখানে বসে চা খাই, টুকটাক এটা সেটা খাই, ফুচকা খাই, চটপটি খাই। তারপরে তো আমার মেয়ে আবার ওখানে আইসক্রিম খেয়েছে, তো সেটাও দেখাবো বলবো। এই তো এখানে অনেক দোকানপাট আছে, ফুচকার দোকান আছে, মুড়ি তারপরে অনেক কিছুই আছে, বুট ভাজা, বাদাম ভাজা, ফুচকা, চটপটি সব কিছুই আছে এখানে। তো কিছুক্ষণ ঘুরতেছি, আবার মাঝে মধ্যে বসে আমরা এটা সেটাও খাচ্ছি। তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। যেহেতু ব্লগ ভিডিও করি, যেখানে যাই একটু একটু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি রেকর্ড করে, ও সেটাই ব্লগ আকারে দিই আর কি, আপনাদের সাথে শেয়ার করি। এই তো সারি সারি নৌকা, নারকেল গাছ, অনেক শান্ত পরিবেশ, অনেক দূর দূরান্ত থেকেও অনেক লোকজন আসে এখানে। অনেক ভালো লাগার একটা জায়গা চাঁদপুর বড় স্টেশন। এই তো সারি সারি নৌকা বাঁধা আছে, তারপর লঞ্চ, স্টিমার সব কিছুই চলাচল করে এই নদী দিয়ে। পরে একবার দেখি এক মামা চা বিক্রি করতেছে, অনেকগুলো চায়ের দোকানই আছে এখানে। তো ভাবলাম একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নিই, তো আমি চা নিলাম। আর আমার মেয়ে বাচ্চারা বলতেছে না, ওরা তান্দুরি চা খাবে। আমি ওই চা খেলাম, আর ওরা এই যে তান্দুরি চা খাবে। এখন এই মামাটা তান্দুরি চা বানাচ্ছে, তো আর কি। তারপর আবার সবাই মিলে ফুচকা খেলাম, চটপটি খেলাম। তো পাত্রটা খুব সুন্দর দেখতে চটপটির। এতে আবার আরেকটা ফুচকা চলে আসলো। আমরা আবার টক দেখতেছি, এটা কি মিষ্টি টক নাকি টক লাগে সেটাই দেখতেছি। তো সব কিছুই মিলিয়ে ভালো লাগে, ভালো লাগার একটা জায়গা। এই তো আবার আরেকটা চটপটি নিয়ে নিলাম। চটপটির পরিবেশনটা এত সুন্দর করে করেছে, বাটিটা, পাত্রটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো চারপাশে এটা আসলে দেখা যায়, মনে হবে যে কেউ দেখলে একই জায়গায় বারবার দেখাচ্ছি, না আসলে
চারপাশে অনেক বিশাল জায়গা, চারপাশেই এরকম নদী, চারপাশেই এরকম স্পিড বোট, নৌকা, তারপরে লঞ্চ সব কিছুই চলাচল করে। এরপর এখানে আছে বিভিন্ন দোকানপাট, ফুচকার দোকান, চটপটির দোকান, ঝালমুড়ি, বাদাম, অনেক কিছুই আছে, অনেক কিছুই বিক্রি করে। তো যে এখানে যারাই আসে এখানে ঘুরে ফিরে, তো আজকে একটু কম মানুষ এসেছে, আমার মনে হয় এটা শীতকালের জন্য, কারণ গরমকালে অনেক অনেক বেশি মানুষ আসে, মানে পা ফেলানোর জায়গা থাকে না এত মানুষ। কিন্তু শীতের জন্য হয়তো বা একটু মানুষ কম আসছে, আমাদের জন্য ভালো হয়েছে, আমাদের কাছে ভালোই লাগছে মানুষ কম থাকাতে। তো এই আর কি, আপনারাও যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটি, আপনারাও পারলে চাঁদপুরে এসে ঘুরে যাবেন, চাঁদপুরের নদীর মোহনা। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আসসালামু আলাইকুম।